মা শীতলার কাছে দণ্ডি কাটার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম, কারণ আজকের মায়ের কাছে কিন্তু অনেক ভক্তরা এসছে। আর আমাদের এই মা শীতলা কিন্তু অনেকেই জাগ্রত, যে নিষ্ঠা ভরে মায়ের কাছে কিছু চায় সে ঠিক তার মনস্কামনা মা তার পূরণ করে। তো এই দণ্ডি কাটার জন্য লাইনে এই জন্য দাঁড়িয়েছিলাম কারণ অনেক ভিড় হয়েছিল। তো দেখো সবাই মিলে কিন্তু আমরা একই লাইনে দাঁড়িয়েছি, যেমন মা, মাসি, দিদিরা, আমি, বোনু। এবং আজকে কিন্তু আমি আর আমার বোনু জোড়া গণ্ডি দিচ্ছি মায়ের কাছে। দেখো মোটামুটি এখন শেষের দিকে এবং সবার দণ্ডি কাটা হয়ে গিয়েছে। তো আমরাও কিন্তু দণ্ডি কেটে পুকুরের জলে স্নান করে আবারও চলে এলাম বাড়িতে। রেডি হয়ে বাতাসা নিয়ে গেলাম মা শীতলার মন্দিরে, কারণ এই বাতাসাটা এবার হরিলুট করানো হবে এবং মা এবং বাকিরা কিন্তু ধুনো পোড়াবে। তো আমি যেহেতু ধুনো পোড়াবো না, সেই জন্য দেখো আমি বাতাসাটাই এগিয়ে নিয়ে গেলাম। এবং মার মাসিরাও কিন্তু এবারে জোড়াগণ্ডি দিয়েছে এবং একই সাথে ধুনোও পুড়িয়েছে। তোমরা কমেন্টে জানাও তো তোমাদের ওখানে কাদের কাদের এই রকমভাবে ধুনো পোড়ানো হয়। তো আমাদের এখানে তো ঠিক এইভাবেই ধুনো পোড়ানো হয়, তবে সমস্ত সেফটির সাথে। তো দেখো সবাই মিলে কিন্তু ধুনো পোড়ানোর পরে বসে পড়েছে বাতাসা পোড়াতে, কারণ প্রচুর পরিমাণে কিন্তু বাতাস এখানে ছড়ানো হয়। তো সবাই মোটামুটি 1 থেকে 2 কেজি থেকে 5 কেজি পর্যন্ত বাতাসা কুড়িয়ে নিতে পারে, যে ভালো কুড়াতে পারে। তো চলো আজ ভিডিও এই পর্যন্ত, দেখাবে নেক্সট ভিডিওতে।